ঘড়িতে এখন সকাল 6টা বাজে, দেখতেই পাচ্ছ। বাবা মা তো উঠে পড়েছে অনেকক্ষণ আগে, আমাদেরকে ডাকেও নি, উঠে নিজেরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, তারপরে আমাকে ডাক। আমি বললাম বাবাকে একটু চা বানিয়ে দিই, বললো কি না চা খাবো না, রাস্তায় গিয়ে প্রবলেম হতে পারে, তো চা আর খাবে না। তো মা এখানটাতে একটু মুড়ি মেখে নিচ্ছিল। অ্যাকচুয়ালি বাবা মা তো সেরকম বাইরের কিছু খায় না, বিস্কিট মুড়ি, বিস্কিটটা নিতে চাইছিল না, তবুও আমি দিয়ে দিলাম। আর দেখো বাবা মা আসবে, এটা যেমন আনন্দের, এই যে চলে যাচ্ছে না এই মুহূর্তটা আমার একদম ভালো লাগে না। আমার বাবা তো পেছন ফিরে তাকিয়ে দেখেও না, সেটা আমরাও যখন যাই তখনও আর যখন এখানে আসে তখনও কিন্তু মানে পেছনটা ফিরে দেখে, মানে তাকাবেই না। বাবা দেখো স্ট্রেট চলে যাবে। হয়তো আমি আবার মানে অনেক দূর গিয়ে হয়তো একবার তাকালো। কি বলো তো, এমনিতে বাবা মা কখনো এসে থাকে না, ওই ডক্টর যখন দেখানোর প্রয়োজন হয় তখনই আসে, যে কটা দিন এমনি আসবে মেয়ের বাড়িতে থাকবে সেই সুযোগটা নেই। আর আসেও না, দেখেছি একটু মানে কেন জানি না, এটাই হচ্ছে কি আমাদের সমাজের নিয়ম। ওই যে এসে মেয়ের বাড়ি 2 দিন 3 দিন থাকবে, মানে ওইগুলো হচ্ছে স্বপ্নেরই অতীত বলতে পারো। এখানে যেহেতু এবারটা বেশি দিন থাকলো, ডাক্তারের ডেট অনেক দিন পিছিয়ে দিয়েছিল, তারপরে আবার বাড়ি যাবে আসবে, একটা ধকল হয়ে যাবে, তাই জোর করেই রীতিমতো রাখা। নইলে বাবা বলছিল আমি চলে যাই, আমি আবার আগের দিন আসবো। এলাম কি তোমাদের ইনুকে রেখে যেতে ভালো লাগে? দিয়ে এই যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। তারপরে বাবা বলে গেছে থাক, ওর সাথে কটা দিন একটু কাটিয়েই যায়। রাত্রিবেলা কারেন্ট ছিল না, তাই এই পাশে জানলাটাও খুলে দিয়েছিলাম। এখন কারেন্ট এসেছে, তো জানলাটা একটুখানি লাগিয়ে দিলাম, যাতে করে ইনুর ঘুমটা একটু ভালো হয় আর কি, ও একদম রাতে ঘুমোতে পারেনি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 28 মার্চ, স্যাটারডে। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে। ইনু এই জাস্ট ঘুম থেকে উঠলো। আজকে ও সারাটা রাত তেমনভাবে ঘুমোয়নি, তাই তো? আর কালকে তো ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তোমরা জানোই। কারেন্টটা কালকে রাত্রিবেলা থেকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে, প্রচন্ড পরিমাণে, আর নেওয়া যাচ্ছে না বলো। এবার ওর চোখের এই প্রবলেমটার জন্য না ডক্টর বলেই ছিল কালকে যে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে একটু গরম জল করে একটা সুতির ন্যাকড়া দিয়ে ওর চোখগুলোকে মুছিয়ে দিতে। যেই কাজটা এখন করছে, যেমন আগের থেকে একটুখানি কমেছে, তাই না? যেমন একটুখানি মনে হচ্ছে, অনেকটা না একটুখানি কমেছে, আরও একবারই তো দেওয়া হয়েছে। তা এখন একদমই হালকা উষ্ণ গরম জল করে ওর চোখটাকে মুছিয়ে দেওয়া হচ্ছে। ঘুম থেকে উঠে আমাকে একবার জিজ্ঞেস করে নিয়েছে, মা নিন্নি কই গো? নিন্নি কোথায় গেছে মা? ডক্টরের কাছে গেছে, তাই না? চলে আসবে। খুলতে পেরেছো? আর চোখ কিছুতেই খুলবে না, ঘুম থেকে উঠে বলছে মা আমি কিছু দেখতে পাচ্ছি না। না ও তো চোখ খুলতে পারছে না, পুরো লেগে রয়েছে। তো ওষুধের দোকানে টোবা আই ড্রপ পাওয়া যাচ্ছে না, বলে একটু আগে নিয়ে গেল। মানে সবার বাচ্চাদেরই এখন এই প্রবলেমটা হচ্ছে। এবার খোলো তোমার, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ? একটু মুখটা মুছিয়ে দাও। এবার দেখতে পাচ্ছ শোনা? দেখতে পাচ্ছ ভালো করে? ঠিক আছে, ওকে, ঠিক আছে বাবা। বিস্কিট খাবে গো? আচ্ছা দেবো না, মুখটা একটু দাঁড়া, এই যে সরা এইটা মা। ও বাবা, ইনুকে জেনারেলি কিন্তু এতটা প্যাম্পার করতে হয় না। ও সকালবেলা নিজে নিজে ঘুম থেকে উঠে একটু হেঁটে চলে দৌড়ে বেড়ায়, কিন্তু এই কদিন ধরে শরীরটা খারাপ। কালকে রাত্রিবেলা একদমই না, ঘুমোতে পারিনি, কাশি হচ্ছে, আর কারেন্ট 2-3 বার চলে গেছে, তার মধ্যেও শুধু না বাবা মুছে দেয়নি। 2-3 বার কারেন্ট গেছে আর শুধু বলছে মা ফ্যান চালাও না, মা ফ্যান চালাও না। আচ্ছা লাগিয়ে দেবো, আবার লাগিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। দেখো তো তুমি এখন সবাইকে দেখতে পাচ্ছ, আন্টিদের দেখতে পাচ্ছ? একটু হাই করে দাও তো, বলো আমি ভালো আছি। একটু বলো গুড মর্নিং। হ্যাঁ, ঘুম থেকে উঠেই ওর তো জিজ্ঞেস করা হয়ে গেছে কয়েকবার। আমি বলছি ডক্টরের কাছে গেছে, নানু নিন্নি ঠিক চলে আসবে। আর এই সব দিনগুলোতে ওকে একটু বেশি সময় দিতে হয়, একটু বেশি প্যাম্পার করতে হয়, নইলে একটুখানি বিরক্ত বোধ করে। তারপরে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে কয়েকটা সিঙ্কে বাসন ছিল ব্রেকফাস্টের পরে, তো সেইগুলোকে একটুখানি ক্লিন করে নিলাম। এই হাঁড়িটাতে একটু ভাতও ছিল, তো সেটা সকালবেলা আপার তুলে দেয়নি। তো যাই হোক, আমি এগুলোকে একটু যে কটা ছিল সে কটা একটু ক্লিন করছি। ইনু একটু খেলাধুলো করছিল, তারপরে ওকে গিয়ে স্নান করাবো, আমিও স্নান করবো, জামানো স্নান করবে। আজকে রান্নার চাপটা তেমন নেই, তো ভাবলাম এই কাজগুলোকে ঝটপট করে একটু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে আবার একটু ইনুর সাথে হয়তো একটু খেলাধুলো করতে পারবো। এক তো মন খারাপ, তার উপরে শরীরটাও খারাপ, দুটো একসাথে হয়ে যেন এতটা বিরক্ত বোধ করে, এত ইরিটেট হয়ে যাচ্ছে না কি বলবো। বাচ্চারা মনে হয় এরকমটা হয় যখন ওদের শরীর মন দুটো একসাথে। ইনুর তো জানোই, বাড়িতে যখন কেউ আসে বা দাদুর বাড়ি থেকে নানুর বাড়ি থেকে যখন আসে, ও এতটাই সবার সাথে
অ্যাটাচ না, ওর খুব মন খারাপ থেকে জ্বর চলে আসে। এটা ছোট্টবেলা থেকেই তোমরা যারা ইনুর ব্লগ দেখো বা আমাদের ব্লগ দেখো তারা জেনে থাকবে। যখনই আমরা বসিরহাটের বাড়ি থেকে আসতাম বা মালদার বাড়ি থেকে আসতাম, ওর কিন্তু আসার পরের দিনই জ্বর চলে আসতো। তারপরে আস্তে আস্তে সমস্তটা ঠিক হয়ে যায়। কিছু করার নেই, এটাকেই মেনে নিতে হবে। তার মানে যে আমরা থেকে যাব ওখানে, সেটাও তো হয় না, তাই না? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার বাসনগুলোও ক্লিন করা হয়ে গেল। একটুখানি সিঙ্কটাকেও বেশ ভালো করে ক্লিন করে নিলাম। আমি যখনই বাসন মাজি পুরো সিঙ্কটাও ক্লিন করে নিই। যখন এই বাড়িতে এসেছিলাম সিঙ্ক টিঙ্কগুলো কেমন ছিল, এখন এই আস্তে আস্তে দেখো পরিষ্কার করতে করতে অনেকটাই পরিষ্কার হয়েছে। শুধু এই বাড়ি নয়, তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো, আমরা যখন প্রথম যেই বাড়িটাতে থাকতাম ওই বাড়িটাতেও কেমন গেছিলাম, তারপর যখন বাড়িটা ছাড়লাম তো বাড়িটার প্রতি একটা মায়া বসে গেছিলো, পুরো নিজের মতো করে যে রেখেছিলাম। তারপর যেটা এই বাড়ির আগের বাড়িটা, সেটাও তোমরা দেখেছো যখন এসেছি কতটা অপরিষ্কার ছিল। সেটাকে আস্তে আস্তে করতে 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 ছাড়ার সময় যেন মনেই হচ্ছিল না যে ওটা আমাদের রেন্টেড হাউস, মনে হতো যেন ওটা নিজেরই বাড়ি। তো এই বাড়িটাকেও তেমনই। এই বাড়িটা যদিও বা আমরা অনেকটা ক্লিন পেয়েছিলাম, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা রয়ে গেছিলো। তো সেইগুলোকে আবার নিজের মতো, কারণ সিঙ্ক বেসিন যারা আগে ইউজ করেছে অতটা ভালোভাবে ইউজও করতো না। তো যাই হোক, এইগুলো কমপ্লেন নয়, জাস্ট আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মতো পরিস্থিতিতে যারা রয়েছে, রেন্টেল হাউসে যারা থাকো, তারা এই ব্যাপারটা বুঝে থাকবে। হয়তো থাকতে থাকতে বাড়িটাকে একদম নিজের মতো করে যখন করে নিই, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কোনা কোনা করি, তখনই দেখবে ছাড়ার সময় হয়ে আসে। ঠিক এই বাড়িটারও একই অবস্থা হবে, কারণ এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়। আজ হোক বা 1 বছর পরে হোক, 2 বছর পরে তো আমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু ইনশাল্লাহ এটা ভেবেও খুব আনন্দ হয় যে আমাদের এইখানটাতে একটা নিজেদের জায়গা কেনা হয়েছে, সেখানটাতে আমরা একটা নিজের স্বপ্নের বাড়ি বানাবো, যেখানটা তোমরা আমাদের সাক্ষী তো অবশ্যই থাকবে। হ্যাঁ, ভালোবাসা দিও, আমাদেরকে সাপোর্ট করো, যেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের নিজেদের বাড়ি করতে পারি। আর ইনুর এই ওয়াটার ডিসপেন্সারটা দেখলে তো, ওটাতে কিন্তু ও জল খেতে খুব মজা পায়। যখন দেখি ও জল খেতে চায় না, তখন এই ওয়াটার ডিসপেন্সারটা বের করে দিই, ও কিন্তু নিজের মতো করে জল খায়। সকালবেলা যদিও বা আপা ঘরটো ঝাঁট দিয়ে মুছে গেছে, তবুও ওই যে মানে হয় না, আমার এটা হয় স্নানে যাওয়ার আগে একবার ঝাঁট দিয়ে দেবো। এটা আমার মনে হয় মেন্টাল স্যাটিসফ্যাকশন। মেনিয়া বলো না, এটা মেনিয়া ঠিক বলা যায় না, তবে মানে হয়, একটা ভেতর থেকে আসে। যেহেতু ইনু ঘুম থেকে উঠে খেলাধুলো করে, আমরাও একটু হাঁটাচলা করি, তো আমার মনে হয় স্নানে যাওয়ার আগে আরেকবার ঝাঁট দিয়ে নিলে বাড়িটা আরেকটু পরিষ্কার হয়ে গেল। আমার এই বাড়িতে জানো তো একটা জিনিস খুব ভালো, এই যে এই জায়গাটা থাকাতে না অনেক সুবিধে হয়েছে। যেমন বাসনপত্র মাজা, বেশি জামা কাপড় থাকলে সেটাকে করা, এই জায়গাটা আরেকটু ভালো করে ক্লিন করাবো। এবং এই জায়গাটাতে না আমার অনেক কিছু করার ইচ্ছে আছে, যেহেতু এখন আমরা কিছুদিন থাকছি, তো এই জায়গাটা একটু নিজের মতো করে তুলবো। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। আর আজকে তো রান্নাবান্না তেমন কিছুই করিনি, কালকে লেফট ওভার অনেক কিছু ছিল, তো সেইগুলো দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হবে। রাত্রিবেলা আলাদা কিছু করে নেব। ইনায়ার শরীরটা মানে যাচ্ছে, খুব একটা যে ফিট আছে সেটা না, ওর একটু শরীরটা খারাপই আছে। তো এখন আবার ওকে মেডিসিন দিলাম, আই ড্রপ দিলাম, দিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি। কালকে রাত্রিবেলা ওর একদমই ঘুম হয়নি, তো একটু ভালো করে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আবার একটা অ্যালার্জির ওষুধও পড়েছে, তো যদি ভালো করে ঘুমোয় আশা করছি বিকেলের মধ্যে একটু ঠিক থাকতে পারবে। তো যাই হোক, চলো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও তো ঘুমিয়ে পড়েছে, এবার আমরা লাঞ্চটা সেরে ফেলি। কালকে রাত্রিবেলায় যে সিচুয়েশনটা হলো, রাত্রিবেলা অনেকক্ষণ কারেন্ট ছিল না, যেটার জন্য ইনায়ের খুব অসুবিধে হয়েছে। মানে আমাদের অতটা অসুবিধে হচ্ছে না, কারণ ওয়েদার ঠিক ছিল, বাট ওর একটু দেখলাম যে না, ঘুমোচ্ছে না, শুধু আমাকে বলছে মা ফ্যান চালাও। তো এটা শুনে মানে বাবার মনে এত হয়ে গেছে যে সকালবেলা থেকে ইনভার্টারের জন্য লেগে পড়েছে, আজকেই ওকে কিনতে হবে ইনভার্টার। তো দেখো, একটা জিনিস, ইনভার্টারটা তো আর ছোটোখাটো ইনভেস্টমেন্ট নেই, একটা ভালো ইনভেস্টমেন্ট। এবং আমি চাইছি, এবং বরাবরই আমি চাইছিলাম যে আমি যখন নেব সেটা হচ্ছে ভালোটা নেব, যখন আমরা বাড়ি করব সেটা যেন আমার ওটাই কাজে লেগে যায়। আদারওয়াইজ এখন হয়তো এটা নর্মাল নিয়ে নিলাম, আবার বাড়ি করার সময় কিনতে হবে, তো সেই জিনিসটা আমি চাইছিলাম না। আমি সবসময় কেউ ইনভার্টার যখন নেব একটু সময় লাগুক, বাট আমরা ভালোটাই নেব, যেটা আমার যখন বাড়ি করার সময় আমার বাড়িতে কাজে লাগবে, বাড়িতে আমার বাড়ির পারপাসে ইউজ হবে। তো সেটার জন্য সকাল থেকে ও মোটামুটি মানে কয়দিন ধরেই চলছে আমাদের ইনভার্টার নেওয়ার একটা ব্যাপার, যেহেতু কারণ শুনতেও পাচ্ছি আবার হচ্ছে গিয়ে এনার্জি লকডাউন যেটা হবে সেটা হবে, হয়তো দিনে 4-5 ঘন্টা কারেন্ট নাও থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মনেই হচ্ছিলো আমাদের বাড়িতে যেমন দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইন্ডাকশান আর সেটা হচ্ছে তোমার ইনভার্টার। এই দুটো জিনিসের এখন খুব এমার্জেন্সি প্রয়োজন। কালকেই তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়েছিল, একটা ভর্তি ছিল, এখন আমাদের পুরো ফাঁকা। একটা কালকেই লাগিয়েছি আর এখন পুরো ফাঁকা। তবে এখন থেকে আমাদের যেহেতু গ্যাস মোটামুটি একটা গ্যাস রাখলে 2-2.5 মাস মতো আরামসে চলে যায়, তাই ওই দিক থেকে একটুখানি বাঁচোয়া।
তবুও একটা যে না যেটা ফাঁকা আছে সেটাকে ফিল করে নিতে হবে, এখন থেকে বুক করার ব্যাপারটা করতে হবে, প্রসিডিওরটা যাতে করে টাইমে আমরা পেয়ে যাই। তো এটা তো গেলো গ্যাসের ব্যাপারটা, চলছে ইনভার্টারের ব্যাপারটা। যেমন সকালবেলা থেকেই মোটামুটি সব জায়গায় ফোন করে বা সব জায়গায় খোঁজ খবর নিয়ে কোনটা ভালো হবে, কত অ্যাম্পেয়ার, আমি তো এগুলো কিছুই বুঝি না, কত অ্যাম্পেয়ার নিলে ভালো হবে বা কিছু হবে। তোমাদের কারোর যারা ব্লগটা দেখছো আশা করছি ম্যাক্সিমাম কম বেশি সবার বাড়িতে ইনভার্টার রয়েছে, তো একটুখানি আইডিয়া দিও কমেন্টের মাধ্যমে কোনটা বেস্ট হবে বা কি হবে না হবে। তো সব কিছু মিলিয়ে সকালবেলা থেকে প্রায় আমার মনে হয় ফোনে ঘন্টা দুয়েক কথা বলেছো, তাই না? হবে। ব্যাপারটা তো আমাকে আমাকে একটা জিনিস যখন নেব তখন তো আমাকেও জানতে হবে বিষয়টা না। তো এই হচ্ছে ব্যাপার, কথাবার্তা চলছে, মানে আমরা চাইছি ইমিডিয়েট আজকালের মধ্যে যেন আমরা নিয়ে নিতে পারি। এবার দেখা যাক কি হচ্ছে, আপডেটটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, আর তোমাদেরও যাদের যাদের নলেজ আছে এই ব্যাপারটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। না আস্তে আস্তে হোক, আবার এক মাস পরে আবার আসতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এখন বাবা মাদের তো একটা হেলথ চেক আপের মধ্যেই থাকতে হবে সবারই। আমাদের আজকে দুপুরের খাবার কি বলো তো? ভাত, চিংড়ি মাছের কালকে যে ঝালটা করেছিলাম সেটা আছে, আর তার সাথে মাটনটা এখনো অনেকটা আছে, কারণ কালকে রাত্রিবেলা মাটন খাইনি। বাবা বললাম না একদমই খাবে না, রীতিমতো ওই যে জামাই শ্বশুরের জন্য জোরপূর্বকই নিয়ে এসেছিল, দুপুরবেলা একটু খেয়েছে, রাত্রিবেলা একদমই খাইনি। আজকে যেহেতু জার্নি করবে, ডক্টর দেখানো রয়েছে, একদম রাত্রিবেলা খাইনি, রাত্রিবেলা নর্মাল মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, সেটার জন্য অনেকটা মাটনই রয়ে গেছে, যেটা এখন আমাদের খেতে হচ্ছে আজকে। ঘড়িতে এখন বিকেল 4:30 বাজে, ইনায়া এই জাস্ট ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে যেহেতু মানে ওকে আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম না, ঘুম থেকে উঠে ফ্রেশ মুডে উঠে ওর খেলা শুরু হয়ে গেছে পাপার সাথে। ইনু কিন্তু একটা দারুণ আবৃত্তি শিখেছে, সে আবৃত্তিটা কি শোনাবে ইনু? বলো তো, দোল দোল। জানে তো ইনু কেমন করে বলে, দোল দোল দোলনি। না, শোনো একটা কথা শোনো কেমন করে বলে। এখানে এখানে ইনু কিন্তু এখানে সবাইকে, আন্টিদেরকে শোনাবে, দিদিদেরকে শোনাবে কেমন, দোল দোল দোলনি, এরকম করে। সেই বাড়ি দুলতো আর বলতো না, এরকম করে দুলতো, দোল দোল দোলনি, রাঙা মাথায়, তারপর হ্যাঁ দোল দোল দোলনি, তারপর কাদা মাথায়, তারপর বলাবে, হ্যাঁ তারপর ও ক্লাব 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 ক্লাব। ইনু আর একটা কি শিখেছে জনি জনি বলো তোমা? তুমি জানি এ পাপা, জনি জনি, এ পাপা, তারপর ইনসাদা, হ্যাঁ। নো পাপা, আচ্ছা, তারপর না টেলিং লাইস, কিদিন দাই, হ্যাঁ বলো, কিদিন দাই, নো নো পাপা, ও বাবা, তারপর কিন্তু তার ওপেন নো ওপেরত মুখ, হ্যাঁ ওপেন, ভালো করে বলো। ওপেন ইওর মাউথ। আবার প্রথম থেকে বলো তো, জনি জনি, ওয়েট পাপা, ভালো করে বলো, তুমি বলো জনি জনি। জনি এ পাপা, কিন্তু দা নো পাপা, তারপর কিন্তু দা হুম নো পাপা, কিন্তু দা হ্যাঁ নো পাপা, আচ্ছা, তারপর ওপেন মাউথ, ও ক্লাব ও ক্লাব ইওরটার ক্লাব। হয়নি, ওপেন মাউথ, হা হা হা। বাহ, কি সুন্দর বললো। আর ওটা কি ছিল যেমন ইনু, টুইঙ্কল টুইঙ্কল, বলো তো একটু টুইঙ্কল টুইঙ্কল। মোটামুটি ঘুম থেকে উঠে 5 বার বলা হয়ে গেছে, নানু কোথায়, নিন্নি কোথায়। অনেক কষ্টে ওকে ভুলিয়ে রেখেছি যে আসবে আসবে, ডক্টর আঙ্কেল গেছে আসবে, অনেক কষ্ট করে ওকে ভুলিয়ে রাখা হয়েছে। এখানে এসো, শোনো আর একটা কি শিখেছে ইনু নতুন, আতা গাছে কি আসলে এখানে এখানে দোল দিই, ইনুকে দোল দেবো তো, এসে বসো, ওখানে বসো, দোল দিচ্ছি। হ্যাঁ যেমন বাড়িতে দোল দিতাম, এই যে এরকম বলো আতা গাছে ভালো আছে, দোল দোল দোলনি, কাদার মাথায়, হ্যাঁ সিদুনি, হ্যাঁ বড়াইবে, হ্যাঁ এই করি, হ্যাঁ যাবে, তো
করি ও ওয়াও, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। এবার আতা গাছেটা শুনিয়ে দাও। আতা গাছে আতা গাছে তোতা পাখি। দাদা পারবে। পাখি প্রথম থেকে বলো। আতা গাছে আকাশে হুম ছোট পাখি হুম তালের গাছে হ্যাঁ ছোট পাখি ও, হ্যাঁ তারপর এত ডাকি আর রাখি তবু কথা কথা কও না কেন? কালো কলা কোন কেন কি বউ। বউ, হ্যাঁ এই তো। আর ওটা কি জানো বলে? বুলবুল পাখিটা একটু শোনাও। বুলবুল পাখি মাটিয়ে। আচ্ছা দোল দি, এবার দোল দি। বলো, তারপর বলো বুলবুল। বুলবুল, পাখি তারপর ময়না দিয়ে হুম আয়না জানা গান ওই বাবারে বই গেলাম ওরে বাবালে পলে গেলাম। আয়না কি জানা? আয়না আয়না সোনা বাচ্চা শোনা বাচ্চা। ইনুতে এবার একটু হালকা হালকা খিদে পেয়েছে, ফল কাটবো তার আগে হচ্ছে ইনুর জন্য একটু পাস্তাও বানাচ্ছি, ওকে একটু পাস্তাও খাওয়াবো। চলে এসো মা, পাস্তা খাবে। এখানটায় দেখো আমি ইফতার রেডি করছি আবার প্রতিদিনের ন্যায়। আর এটা কি খাচ্ছে? ওই যে আমি এদিক দিয়ে কাটছি আর ও এসে টুক টুক। একটু খাও না দাঁড়াও কেটে দিই, কাটি আগে, নইলে কি করে খাবে? ওটা কি কাটছো তুমি? মাম্মা ওদের হাতে ওদের আটা আছে। কি বলো তো মা এটা? পাপিতা ইনু খায়? তাই ভালো লাগে ইনুর পাপিতা খেতে? আরেকদিন এটা নিয়ে এলাম, জানি না ভালো হবে কিনা, মনে হচ্ছে তো ভালো হবে। ভালো হবে, যেমনই হোক পেট পর্যন্ত গেলেই হবে। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা রেডি হচ্ছি। সকালবেলা যেমনটা তোমাদেরকে বলেছিলাম, সরি দুপুরবেলা, যে আমরা একটুখানি এখন সার্চিং করছি ইনভার্টারের জন্য। তো যেমনটা বললো, আমরা অনেক দেখছি, অনেকজনের সাথে কথাও হয়েছে। তো আজকে এখন যেটা করব সেটা ভাবছি যে আমাদের চাপাটালিতে যে কয়েকটা স্টোর আছে ওইখানটাতে একটু যাই। বললাম না, কোনো একটা জিনিস নেওয়ার আগে অনেকগুলো চিন্তাভাবনা করে দেখে নেওয়াটাই বেটার, যেন নেওয়ার পরে কোনো রিগ্রেট ফিল না হয়, এবং মানে তখন যেন না মনে হয় যে এই সেটা না নিয়ে মনে ওটা নিলে বেটার হতো, বা এখান থেকে না নিয়ে ওখান নিলে বেটার হতো। তো তাই জন্য আমরা এখন যাচ্ছি, কারণ আমাদের মোটামুটি দুটো জায়গায়, একটা জায়গায় ফাইনালাইজ হয়ে আছে। তো সেটাও আমরা মোটামুটি কনফার্ম, মানে 50% মতো কনফার্ম। আরেকবার স্টোরে দেখে নেব, তারপরে ওনাকে আমরা রাতের মধ্যে কনফার্ম করে নেব, যাতে করে উনি কালকে বা যখন ডেলিভারি দেবে দিতে পারে। তো যাই হোক, ইনুকে রেডি করে দিয়েছি, এখন আমি রেডি হচ্ছি, দিয়ে আমরা 3 জনে মিলে বেরোবো। কি করছো মাম্মা তুমি? হ্যাঁ এসব পরিয়ে দিচ্ছি। কি মা এটা? কি লিপিপ? আচ্ছা আমি লাগিয়ে দিই। আমি যদি সাজতে বসি এখন, এটাকেও সমস্ত কিছু সাজতে হয়। এই যে পুরোটা দিচ্ছি, পুরোটা। এবার না এমনি করে দাও, আয়না দেখো হয়ে গেছে, দেখো। আমি লাগিয়ে দিই। আচ্ছা দেখি কেমন করে লাগাবে তুমি। কোদিন কেমন লাগছে দেখি। হয়ে গেছে, সুন্দর হয়েছে। এবার আয়নায় দেখো, আমি সাজতে বসলেই ও লিপিপ লাগাবে, ও কাজল লাগাবে, ঠিক আছে? এরকম করো। এটাকে কি বলে? লিপিপ। আর কি লাগাবে? নেকআপ। কি? নেকআপ। ফাইবার হ্যাঁ, ফাইবার পাউডার। আমি যে একটুখানি কম্প্যাক্ট পাউডার লাগাই না, তাই না? পাউডার। কি লাগাবে মা? কি লাগাবে? মেকআপ কি লাগাবে? এটা আবার সাজুনি বুড়ি একদম। ডেসশ্যাম্পের ব্যাটারি সব থেকে ভালো ব্যাটারি আছে, 4 বছরের। এক্সাইট আমি এক্সাইট ছাড়া অন্য কিছু বলবো না। আমাদের এখানে এক্সাইট ছাড়া কিছু নেই। না আমি এক্সাইট অথরাইজ ডিলার, একমাত্র বারাসাতেই আমরা অথরাইজ ডিলার। ওটা আপনার পড়বে 14,500 টাকা ব্যাটারির দাম। 4 ওটা কি ব্যাটারি? এক্সাইটের টিউবুলার ব্যাটারি, ডেসশ্যাম্পের 4 বছর ফুল গ্যারান্টি। মানে আজকের ডেট থেকে 4 বছরের মধ্যে কোনো রকম প্রবলেম হয় আপনাকে নতুন ব্যাটারি দেবে ফ্রি অফ কস্ট। মানে ওটা হচ্ছে এই গ্যারান্টি যেটা বলছি। গ্যারান্টি একদম ফুল গ্যারান্টি। আচ্ছা, আর এর সাথে একটা টলি লাগে, 7 চাকার টলি, খুব ভালো টলি। ওটা আপনার দাম পড়বে 1000 টাকা। ওটা কি কোম্পানি? ওটা হচ্ছে টলিটা হচ্ছে প্রিমিয়ার, প্রিমিয়ার কোম্পানি টলি এক্সাইট করে না বা কোনো ওটা খুব ভালো, ফাইবারটা খুব ভালো, 7টা কোম্পানি চাকা। টলি বলো বলো ওটা কেস আর কি, ধরো একটা ফ্রিজ কিনলে Hello? আর একটা কেস ব্যাপারটাই। আপনার এটা টোটাল Excite। 23,300 এক্সাইট কত? 23,300। 23,300। মানে 23,000। এখন অলরেডি কোম্পানি 3% দাম বাড়িয়ে দিয়েছে। এটা আমি নিচ্ছি না, কারণ আমি যেহেতু অথরাইজ ডিলার। আমরা তো শুনে নিয়েছি, সবকিছু জেনেও নিয়েছি। এবার আজকে রাতটা ভাবি আমরা, ভেবে তারপরে ফাইনাল ডিসিশন কালকে সব জায়গায় জানাবো, তাই তো? হ্যাঁ। চলো এবার বাড়ি চলো। এই ইনুর প্যান্টটা দিতে হবে তো। হ্যাঁ চলো।
ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে, আমরা বাড়ির পথে যাচ্ছি। ওটা বাড়ি যাবে না, বাধ্য হয়ে আমাকে আবার আঞ্জুদের বাড়ি আসতে হলো একটু বাচ্চাদের সাথে খেলা করতে। তাই আর আঞ্জু এখানে দিয়েছে দই বড়া, ও বানিয়েছিল মনে হয় দই বড়া। দেবো দেবো। আন্টি খুব ভালো বানিয়েছে মা। টেস্টি। দেখো দেখো কাণ্ড দেখো কোথায় উঠেছে। দাদা খেয়েছে, তুমি খাবে? ইনু ডাকছে ইনু ডাকছে ইনু ডাকছে দেখো ডাকছে। সুন্দর হয়েছে। কি ব্যাপার আজকে এত খাবার দাবার? কেউ কি এসেছিল? কেউ কি এসেছিল? কেউ একটা এসেছিল মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে অনেক কিছু। হ্যাঁ দেবো মা, এ নাও, এই যে নাও, এই যেই না, ও খেলার ধান্দায় ভুলে গেছে। দারুণ ভালো হয়েছে। আঞ্জুদের বাড়ি থেকে চলে গেছিলাম টেলারের কাছে। এনুর 3টে প্যান্ট ছিল, তো প্যান্ট 3টে একটু কাটিং করতে দিলাম। চলো এবার বাড়ি যাই। এখন বাড়ি যাবে না, ও বাড়ি যাবে না বলছে। কি করবে? ওকে রেখে দাও, আমি আর তুমি চলো। চলো মা চলো। বাড়ি গিয়ে টুকি খেলবো, চলো টুকি। রাত্রি এখন 10টা বাজে। আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এখানটাতে খাবারটা বসিয়ে দিয়েছিলাম। চাল ডাল আলু সব সেদ্ধ করতে একসাথে, আর ওপর থেকে একটু লবণও দিয়ে দিয়েছি, ঘি দিয়ে হয়ে যাবে। এই যে গাজর দিয়ে সুন্দর একটা সেদ্ধ ভাত। এটা ইনুও খেতে ভালোবাসে, ইনুর পাপাও খেতে খুব ভালোবাসে, তো এটাই হবে। আর উপর থেকে ঘি দিয়ে দেবো। সেই ভাবো রোজার মাসে চলে গেছিলাম ঈদ করতে, তখন এই ডেকোরেশনটা ছিল। তো ঈদ তো শেষ হয়ে গেছে, রমাদান শেষ হয়ে গেছে, তো ভাবছি চলো এগুলোকে এখন খুলে ফেলি, খুলে আবার রেখে দিই। ইনশাল্লাহ আবার নেক্সট ইয়ার আরো সুন্দর করে সাজাবো, আরো একটু অন্যরকম ভাবে। তাড়াহুড়োর মধ্যে হ্যাঁ হয়ে গেল, নেক্সট ইয়ার একটু আর একটু অন্যরকম ভাবে সাজাবো। চলো মা হেল্প করো, একটু হেল্প করো মা, পাপাকে একটু হেল্প করো। কি বলছে শুনছো? জানো কি দুষ্টু, পাপাকে বলছে জামান ভাই জামান ভাই, ওকে যেহেতু সবাই জামান ভাই বলে, ও বলছে হ্যাঁ হ্যাঁ পাপাকে হেল্প করো তো একটু। তো যাই হোক চলো এখন এইগুলোকে আমরা গুছিয়ে রেখে দিই, দেন খাওয়া দাওয়া করবো। আজকে ভীষণ টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়বো। ওইদিকে বাবা মারা তো ট্রেনে উঠে গেছে। অ্যাকচুয়ালি বাবা মা সকালবেলা গেলেও সকালে ট্রেন ছিল না, সারাদিন ডাক্তার দেখিয়ে তারপরে রাত হ্যাঁ ওর এখনও মনে হচ্ছে নিন্নি আসবে, নিন্নি এখনও স্টেশনে। তো যাই হোক মাদের সাথে কথা হলো, মারা ট্রেনে উঠে গেছে। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা টাটা করে দাও। ও তুমি গুড নাইট করবে, তুমি গুড নাইট করবে, করো।